ভারতের লোকসভা নির্বাচনের আগে নানামুখী প্রচারণা আর পদক্ষেপের ডালি সাজিয়ে বসেছিল মোদির বিজেপি। অনেকটা ঘটা করেই নির্মাণ করা হয় রাম মন্দির। ভারতবাসী সহ পুরো দুনিয়াকে জানানো হয় বিজেপির অসামান্য অর্জন হিসেবে। প্রচারণায় জোর দেয়া হয় ৩৭০ ধারা বিলুপ্তি ও নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিশ্রুতি পূরণের দাবি। এছাড়াও ছিল এক দেশ এক ভোট ও অভিন্ন দেওয়ানি বিধি কার্যকরের অঙ্গীকার। ছিল এবারের লোকসভা নির্বাচনে ৪০০ পার হওয়ার স্লোগান। এত সব প্রচারণার অস্ত্র ঠিকমতো কাজ করেনি শেষ পর্যন্ত। কিন্তু কেন এমন আলোচনা চলছে ভারত জুড়ে? অষ্টাদশ লোকসভার ফল জানিয়ে দিল এই প্রথমবার সহযোগীদের সমর্থনের ওপর নির্ভর করে সরকার গড়তে হবে বিজেপিকে। মাত্র ১১.৫ মাস আগে গড়া বিরোধী জোট, যাকে প্রচার পর্বের আগাগোড়া কটাক্ষ করে এসেছেন মোদি সহ বিজেপি নেতারা, সেই জোট আটকে দিল পদ্মের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পর। বিজেপির নেতৃত্বাধীন জোট এনডিএ ২৯৩ আসন পাওয়ায় সরকার গঠন করতে প্রয়োজনীয় সমর্থন রয়েছে তাদের। এর মধ্যে বিজেপি একাই পেয়েছে ২৪০টি আসন। অন্যদিকে কংগ্রেস নেতৃত্বাধীন জোট ইন্ডিয়া ২৩২টি আসন পেয়েছে। এর মধ্যে কংগ্রেস এককভাবে পেয়েছে ৯৯টি আসন। এটিকে গত নির্বাচনের ফলাফলের তুলনায় বিস্ময়কর বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন, লোকসভা নির্বাচন জাতীয় রাজনীতিতে কার্যত পুনরুত্থান হল কংগ্রেসের। নিয়ম অনুযায়ী বিরোধী দলনেতার পদের জন্য লোকসভায় ৫৫টি আসনে জেতা প্রয়োজন। সংসদীয় বিধি অনুযায়ী সেই মর্যাদা পায়নি। এবার সেই মর্যাদা পেতে চলেছে মল্লিকার্জুন খড়গ, রাহুল গান্ধীর দল। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। আনন্দবাজার পত্রিকার তথ্য মতে, জনসংখ্যার নিরিখে ভারতের ৩ বড় রাজ্য উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র এবং পশ্চিমবঙ্গে পরাজিত হয়েছে বিজেপি। উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি কংগ্রেস জোট, মহারাষ্ট্রে কংগ্রেস শিবসেনা উদ্ধব ঠাকরে, এনসিপি শরদ পাওয়ারের মহাবিকাশ আঘাড়ি ধাক্কা দিয়েছে মোদির দলকে। বাংলায় সেই দায়িত্ব একা পালন করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল। মাত্র ১ বছর আগে গড়ে ওঠা কংগ্রেস, তৃণমূল, বামসহ বিভিন্ন আঞ্চলিক শক্তির যৌথ মঞ্চ ইন্ডিয়ার ফল যথেষ্ট ইঙ্গিতবাহী বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। ভোটের পাটিগণিত বলছে, মহারাষ্ট্রের বি.আর. আম্বেদকরের পৌত্র প্রকাশের দল বঞ্চিত বহুজন আঘাড়িকে সঙ্গে পেলে এনডিএকে কার্যত নিশ্চিহ্ন করে দিতে পারত বিরোধী জোট। বিহারে আরজেডি প্রধান লালুর পুত্র তেজস্বী আর একটু নমনীয় হলে সুফল পেত ইন্ডিয়া। অন্যদিকে কংগ্রেসের বৈঠকে রাহুল গান্ধী বলেন, নরেন্দ্র মোদী, অমিত শাহ দেশের এজেন্সি। অর্ধেক বিচার ব্যবস্থাকে কবজা করে রেখেছে তারা। সবার লড়াই ছিল তাদের বিরুদ্ধে। সংবিধান বাঁচানোর লড়াইয়ে এটাই প্রথম পদক্ষেপ। নরেন্দ্র মোদী টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেও ভাবমূর্তির সংকট কি প্রকাশ পেল ভারত জুড়ে, নাকি তার জনপ্রিয়তায় ভাটা পড়তে শুরু করেছে? সামনের দিনগুলোতে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে মোদী সরকারকে। এই মেয়াদে জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হলে সামনের লোকসভার ফলাফল কি হবে তা সহজেই অনুমেয়। মাহমুদ হোসেন, মোহনা ডিজিটাল।